গাজার শিক্ষা ব্যবস্থাকে ইসরায়েল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এদিন মঞ্চে উঠে আফগানিস্তানের তালেবানের শাসনকে বৈধতা না দিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইসলামাবাদে মুসলিম সম্প্রদায়ের নারী শিক্ষার উপর আয়োজিত এক সম্মেলনে ইয়েমেন, সুদান ও গাজার মেয়েদের শিক্ষার হাল নিয়েও সরব হন মালালা। তালেবানকে অবৈধ ঘোষণা করার অনুরোধ জানিয়েছেন আফগান হামলায় মৃত্যুর দ্বার প্রান্ত থেকে ফেরা মালালা ইউসুফজাই। আফগানিস্তানের তালেবান সরকারের প্রতি চ্যালেঞ্জ জানাতে মুসলিম নেতাদের আহ্বান জানিয়েছেন সর্বকনিষ্ঠ নোবেলজয়ী মালালা। সেই সঙ্গে আফগানিস্তানের নারীদের প্রতি তালেবানদের দমন নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। Under their system of gender apartheid, মুসলিম মেয়েদের শিক্ষায় আসল কাটা তালেবান। তারা তো মেয়েদের মানুষ বলেই মনে করে না। সংস্কৃতি ও ধর্মীয় যুক্তির মোড়কে তারা নিজেদের অপরাধ ঢেকে রাখে। and harming them. পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মালালার দাবি, ভবিষ্যৎহীন এক শাসন ব্যবস্থার কোনো আফগান নারী থাকতে চাইবেন বলে তার মনে হয় না। Afghan women and girls must be free to shape their own future. মুসলিম মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে পাকিস্তানের ইসলামাবাদের 13 ও 14 জানুয়ারি 2 দিন ব্যাপী আয়োজিত হয়েছিল এই সম্মেলন। অধিবেশনে উপস্থিত ছিলেন মালালা সহ মুসলিম ওয়ার্ল্ড লীগের অন্তর্ভুক্ত বহু মুসলিম প্রধান দেশের প্রতিনিধি। আমন্ত্রিত হওয়া সত্ত্বেও এই সামিটে যোগ দেয়নি তালেবান। তার বক্তব্যে ইয়েমেন, সুদান ও গাজার মেয়েদের শিক্ষার হাল নিয়েও সরব হন। বলেন, গাজায় তো পুরো শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। মেয়েদের শিক্ষাকে যারা অ-ইসলামিক বলে তারা ভুল বলে মন্তব্য করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের সেক্রেটারি মোহাম্মদ আল ইসাও। মেয়েদের শিক্ষা নিয়ে প্রচারণা চালানোর জন্য 2012 সালে পাকিস্তানে 15 বছর বয়সী মালালাকে গুলি করেছিল পাকিস্তানি তালেবানরা। পরে এক দীর্ঘ প্রচেষ্টা ও চিকিৎসার মধ্য দিয়ে প্রাণে বেঁচে যান তিনি। এই সংগ্রামের জন্য 2014 সালে নোবেল শান্তি পুরস্কার পান। এরপর থেকে মেয়েদের শিক্ষার জন্য হয়ে উঠেছেন একটি বৈশ্বিক কণ্ঠস্বর। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।